ওয়েলকাম টু ঘরোয়া রান্নাবান্না। সবাইকে জানাই স্বাগতম। চা দিয়ে সিঙ্গারা খেতে আমরা কম বেশি সবাই খুব পছন্দ করি। আজকে সিঙ্গারার রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। তার জন্য আমার প্রথম লাগবে 1 কাপ ময়দা। আপনারা চাইলে এটা আটা দিয়েও করতে পারেন। আমি এখানে 1 কাপ ময়দা নিয়েছি। দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ, অল্প একটু কালো জিরে, তেল দিয়ে দিচ্ছি। আমি 6 টিস্পুনের মতো তেল দিচ্ছি। তেলটা একটু বেশি দিলেই ভালো হয় সিঙ্গারাতে। তেলটা দিয়ে দিলাম। তেলটা দিয়ে হাতের সাহায্যে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে ময়দার সাথে। একটু সময় নিয়ে মেশাতে হবে। এইভাবে করে আমার পুরো মেশানো হয়ে গেছে। এইভাবে মুঠো করলে, যদি মুঠোটা হয়ে যায় তাহলে বুঝবেন আমাদের তেলটা পুরো ময়দাতেই লেগে গেছে। এবার আমি জলটা দিয়ে দেব। উষ্ণ জল দিচ্ছি আমি। জলটা অল্প অল্প করেই দেব। দিয়ে একটু মিশিয়ে নেব। আরও একটু জল লাগবে আমার। দিয়ে দিলাম আর একটু জল। মিশিয়ে নিচ্ছি। আমার হয়ে গেছে মেশানো। এবার এটাকে আমি 30 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। এইভাবে ময়দা মেখে রাখলে খুব ভালো হয়। সিঙ্গারা করবেন আর লুচিই করেন, যাই করেন খুব ভালো হয়। তো আমরা আসছি 30 মিনিট পরে। একটু উপর থেকে তেল দিয়ে দিচ্ছি, ঢেকে রেখে দিচ্ছি। আর এইদিকে আমি সিঙ্গারার জন্য সবজিটা বানিয়ে নেব। এখানে আছে আলু, আলুটাই বেশি দিয়েছি। দিয়েছি একটা গাজর, আর আছে বিনস। খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আলুর মধ্যে, নতুন আলুর মধ্যে খুব ময়লা থাকে, তার জন্য খুব ভালোভাবে এটা ধুতে হবে। এবার বাটির মধ্যে আমি আরও কিছু জল দিয়ে এটা ভিজিয়ে রাখছি। যদি এক্সট্রা বালু থাকে নিচে চলে যাবে। এবার আমি কড়াইটা বসিয়ে তেল দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে। তেলটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। একটু কালারটা চেঞ্জ হয়ে আসলে আমরা দিয়ে দেব শুকনো মরিচ 2টো ছিঁড়ে দিয়েছি। আঁচটা একটু কমিয়ে দিলাম। এবার আমরা সবজিটা দিয়ে দেব। তার জন্য প্রথমেই হলুদ দিয়ে দিলাম যাতে তেল না ছিটকোয়। এবার আমি সবজি ধুয়ে তুলে দিয়েছি, দিয়ে দিলাম সবজি। ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি কোনো জল দেব না, তেলের মধ্যে এমনি একটু ভেজে নেব। দিয়ে দিলাম অল্প পরিমাণে হলুদ, স্বাদ মতো নুন দিয়ে দিলাম।
আবার একটু মিশিয়ে নিচ্ছি। দিয়ে দেবো এখানে কাঁচা লঙ্কা পেস্ট 2 টিস্পুনের মতো দিয়ে দিচ্ছি, হাফ টিস্পুন আদা বাটা দিয়ে মিশিয়ে নিচ্ছি। আবারও অল্প একটু ভাজা মশলা দিচ্ছি, অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি। এখন ঢেকে দিয়ে দিলাম 1 মিনিটের মতো। এই পর্যায়ে আমি এটাকে কষাবো খুব ভালোভাবে। আলুটা একটু ভেঙে দেব, দিয়ে দিচ্ছি মটরশুঁটি, ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আমার রান্নাটা কমপ্লিট। এবার সবজিটা ঠান্ডা হবে, আমি চলে যাব সিঙ্গাড়া বানাতে। 30 মিনিট হয়ে গেছে, এখন আরও একটু নরম হয়ে গেছে এটা থেকে আমি লেচি ভালোভাবে আবার একটু মাখিয়ে নিচ্ছি, দিয়ে গোল একটা রুটি বানিয়ে নেব। বানিয়ে মাছ বরাবর এটাকে কেটে দেব। আমি তো ভালোভাবে সিঙ্গারার পেস্টটা পারি না, তার জন্য যেভাবে পারি এইভাবেই করলাম। অল্প একটু জল লাগিয়ে নিলাম চারদিকে, যাতে এটা সিল হয়ে যায়। আমার দুটো সিঙ্গারা হয়ে গেছে, আপনাদের একটা দেখিয়ে দিচ্ছি আমি যেভাবেই করছি। কিছুটা সিঙ্গারার মতোই লাগছে, দেখুন একটু চেপে দিলাম হাত দিয়ে যাতে সিল হয়ে যায়। এবার আমরা পুরটা দিয়ে দেব। একটু চেপে চেপে দিচ্ছি, ভেতরে যত সবজি থাকবে আমাদের খেতেও ভালো লাগবে বেশি, তার জন্য চেপে দিচ্ছি। এখন ওপর থেকে দিয়ে দেব কিছু বাদাম ভাজা। বাদামটা দিলে খুব ভালো লাগে মুখে পড়লে। আমি আবারও বলছি, আমি এত ভালো সিঙ্গারার পেস্ট পারি না, আমি যেভাবে বানাই এইভাবেই আপনাদের দেখালাম। আবার একটু জল লাগিয়ে নিচ্ছি। ভালোভাবে সিল করে দিচ্ছি যাতে তেলে দিলে এটা ছিঁড়ে না যায়। কিছুটা হয়ে গেছে সিঙ্গারার মতো। এদিকে আমি আমার সিঙ্গারাটা হয়ে গেছে, আমি তেল বসিয়ে নেব। আমার তেলটা বসিয়ে তেলও গরম হয়ে গেছে, দিয়ে দেবো সিঙ্গারা। আমি একটা দিলাম, 3টে সিঙ্গারা একসাথেই দিয়ে দিলাম। এবার এটাকে আমার ব্রাউন করে ভেজে নিতে হবে। আমি সিঙ্গারার গায়ে হাতাটা লাগাচ্ছি না, যদি ভেঙে যায় তার জন্য ওপর থেকে একটু তেল ছড়িয়ে দিচ্ছি, উল্টে দিচ্ছি। এবার এটাকে লাল করে ভেজে নিলেই হয়ে যাবে সিঙ্গারা। সিঙ্গারার ভেতরে কিন্তু কোনো তেল যাবে না, বা এটাকে টিস্যু পেপারেও রাখতে হবে না, তেল একদমই থাকবে না সিঙ্গারাতে। আমি আরও একটা সিঙ্গারা দিয়ে দিলাম। এইভাবে করলে একটুকু গায়ে যে সিঙ্গারার গায়ে যে তেল থাকে এক্সট্রা, এগুলো কিছুই থাকবে না,
আপনারা একবার ট্রাই করবেন। আমার হয়ে গেছে, কালার চলে এসেছে, আমি নামিয়ে নিচ্ছি। আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার। আমি নামিয়ে নিয়েছি, চার সাথে সার্ভ করে দিয়েছি।